হ্যালো এভরিওয়ান, পড়ানো তো শেষ হয়ে গেছে, কিন্তু বাইরে যা কুয়াশা এখনও, মনে হয় আজকে আর রোদ উঠবে না। কালকে রোদ উঠেছিল, আজকে আর রোদ উঠবে না। মানে কি বলবো, রোজ এরকম হচ্ছে। যখন শীত পড়ার কথা ছিল তখন তো হলো না, আর এখন শীতের প্রায় শেষের দিকে এখন দেখো কুয়াশা, তারপরে হালকা কুয়াশার মতো বৃষ্টি পড়ছে। মানে কি বলবো, আর এখন মানে 9:30 বাজতে গেল, রোদের তো সূর্যমামার কোনো মানে ইয়েই দেখতে পাচ্ছি না। আমি কি বলবো তোমাদেরকে, আমার পড়ানো শেষ হয়ে গেছে, বাড়ি যাব। তার আগে একটু বাজারে যেতে হবে, কারণ আজকে বৃহস্পতিবার, ঠাকুরের জন্য একটু মিষ্টি নিতে হবে। প্রত্যেক বৃহস্পতিবারে আমি মিষ্টি নিই। তো চলো, তোমাদের সঙ্গে যেটুকু শেয়ার করতে পারি করব। আশা করি ব্লগটা ভালো লাগবে তোমাদের, আর আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আরও নতুন নতুন ভিডিওতে তোমাদেরকে আমার সাথে পাবো। বাজার থেকে ঠাকুরের জন্য কত কিছু নিয়েছি, সঙ্গেই নিয়েছি মুদিখানা বাজার। আর এর পরে যে ভিডিওটা তোমরা দেখছো এটা হচ্ছে আগামীকালের ভিডিও। আর প্রচণ্ড পরিমাণে এখানে কুয়াশা পড়েছিল, তো আমি সকালবেলায় এই টাইমেই পড়াতে যাই। অ্যাকচুয়ালি সেদিন যেন কুয়াশাটা একটু বেশিই ছিল, আর এদিক ওদিক কোনো কিছুই দেখা যাচ্ছিল না। তো আমি দেখো, এই যে আমি সকালবেলা দেখো মাথায় একটু চাদর মুড়ি দিয়ে পড়াতে যাচ্ছিলাম। তারপরে গেছিলাম বাজারে, আর বাজারে দেখেছো দুটো ফুলকপির রং, ওয়াও লাগছিল না? তারপরে মা এসেছিল আমাকে আগিয়ে নিয়ে যেতে, কারণ ব্যাগটা ছিল প্রচণ্ড ভারী, আর আমার মুডটাও ভীষণ খারাপ ছিল, কারণ এত ভারী ব্যাগ আমি নিয়ে আসছিলাম, আমার খুব কষ্ট হচ্ছিল। তো তাই জন্য মার সঙ্গে আমার একটু রাগারাগি হচ্ছিল। তো সেই ভিডিওটাই তোমরা দেখতে পাচ্ছ এখানে। আর তারপরে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, এবার বেগুন পোড়া দিয়ে ভিডিওটা শেষ করছি। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।